প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর গোটা বাংলার নজর এখন জঙ্গলমহল, বিশেষ করে বাঁকুড়ার দিকে। গত কয়েকটা নির্বাচনে এই লাল মাটির জেলায় আমরা বারবার বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন দেখেছি। কিন্তু এইবারের মহারণে বাঁকুড়ার আসল সমীকরণ কি বলছে, সাধারণ মানুষ কি ভাবছে, চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন জানুন সব, আর আজ আমরা কোনো দলের হয়ে নয়, সরাসরি ডেটা এবং গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে কথা বলবো। একটু পিছন ফিরে তাকালে দেখব জঙ্গলমহলের ভোট ব্যাংক বরাবরই একটা বড় ফ্যাক্টর। কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল, আবার কখনো বিজেপির দিকে ঢলেছে এই লাল মাটির রায়। কিন্তু এবার লড়াইটা সমানে সমানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বাঁকুড়ার ভোটে তিনটি প্রধান ফ্যাক্টর সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে। প্রথম এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হল আদিবাসী এবং কুর্মী সমাজের ভোট। বাঁকুড়া এবং সংলগ্ন এলাকার একটা বড় অংশের জনবিন্যাস এই সম্প্রদায়ের ওপর নির্ভরশীল। তাদের অধিকার এবং দাবি দেওয়া নিয়ে যে দল সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে, পাল্লা তাদের দিকেই ঝুঁকবে। দ্বিতীয় ফ্যাক্টর পরিকাঠামো এবং জলের সমস্যা। বাঁকুড়ার অনেক এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এর পাশাপাশি নতুন কর্মসংস্থান এবং শিল্পের অভাব নিয়ে যুব সমাজের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে। এবারের ভোটে মানুষ প্রতিশ্রুতি নয়, সরাসরি কাজের হিসেব চাইছে। আর তৃতীয় এবং অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর হল নারী শক্তি বা মহিলা ভোট ব্যাংক। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিমগুলো গ্রামীণ মহিলাদের ওপর কতটা প্রভাব ফেলেছে, নাকি বিরোধী দলের নারী সুরক্ষার ইস্যুগুলো বেশি দাগ কাটছে, তার ওপর অনেকগুলো আসনের ভাগ্য ঝুলে আছে। সমস্ত ফ্যাক্টরগুলো তো বললাম, কিন্তু সমস্যা হচ্ছে যে বাঁকুড়ার মাটিতে যোগী অথবা মমতা অথবা মোদি যেই আসছে, ভিড় কিন্তু তুঙ্গে। তবে যাই বলুন, অনেকের মনে দুঃখ লাগলেও না বলে থাকতে পারছি না, মমতার পদযাত্রা থেকে কয়েক গুণ বেশি জনসমাবেশ হয়েছিল যোগীজি যেদিন বাঁকুড়ায় নামেন। আমি তো সমস্ত ডেটা এবং রাজনৈতিক বিশ্লেষকদের কথা শুনে অনেক গবেষণা করে আপনাদের সমস্ত কিছুই বললাম, কিন্তু আপনারা যারা বাঁকুড়া, পুরুলিয়া বা জঙ্গলমহলের অন্যান্য অংশ থেকেই ভিডিও দেখছেন, আপনাদের এলাকার গ্রাউন্ড রিপোর্ট কি? আপনাদের মতে এবার পাল্লা ভারী? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার নিরপেক্ষ মতামত জানান। আপনাদের কমেন্টই হলো সবচেয়ে বড় ওপিনিয়ন পোল। শেষ হাসি কে হাসবে তা তো 4 তারিখেই জানা যাবে। তবে রাজনীতির এই সমস্ত খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে জানুন সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।